পথশ্রী প্রকল্পের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্প যে তিনি উদ্যোগ নিয়েছেন। এখানে দাঁড়িয়ে আমার যারা সকলকে আমার প্রণাম জানাই, বাকি যারা রয়েছেন তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প অন্যতম। সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা দূর করতেই এই প্রকল্পের মূল লক্ষ্য। বিশেষ করে বর্ষাকালে কাঁচা ও ভাঙা রাস্তায় চলাচলে চরম ভোগান্তি হয়। পাশাপাশি অসুস্থ রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স প্রবেশ করতেও সমস্যা দেখা দেয়। এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আজ 15 জানুয়ারি বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা মেরামতির কাজের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকেরা। পৌরসভা সূত্রে জানা গেছে 12 নম্বর ওয়ার্ডে প্রায় 5 কিলোমিটার রাস্তা মেরামতির কাজ হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে 37,39,164 টাকা। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত বহুমুখী প্রকল্পগুলো আছে তার মধ্যে তিনি ভেবেছিলেন যে পথশ্রী প্রকল্পটা যদি আনা যায় তাহলে সাধারণ মানুষ অনেক উপকারী হবে। কেননা বর্ষার সময় যে কষ্টের ভোগান্তি তাদেরকে ভুগতে হয়, কষ্টের মধ্যে মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢোকে না, কেউ হয়তো মারা গেছেন সেই অবস্থায় সেখানে শবদেহ গাড়ি ঢুকছে না, এই সমস্ত কথা তিনি চিন্তা করেছেন। একথা বলতেই হয় যে তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, কেন কিনা আমাদের চাহিদার আগেই তিনি ভাবেন। আর আমি তো বলবো যে তিনি এমন করে ভাবেন, এর আগে সে কেউ ভেবেছে কিনা সেটা ভেবে দেখতে হবে। তো সেই মতো পথশ্রী প্রকল্পের আজকে সূচনা হলো এই 12 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে। হ্যাঁ, 22টা ওয়ার্ডেই হবে। আমাদের এখানে এমডি থেকে ইঞ্জিনিয়াররা আছে, আমাদের যে বোলপুরের ইঞ্জিনিয়ার তারাও আছে, আমাদের 12 নম্বর ওয়ার্ডের বুদ্ধিজীবী মানুষেরা আছে, গুরুজন ব্যক্তিরা আছে, সহৃদয় মানুষ যারা সমস্ত জন এসেছে এখানে, আমাদের মা বোন দিদিরা সবাই এসেছেন। সবার মধ্যে দিয়ে আজ এই আনন্দমুখর দিনটি হয়ে উঠুক আনন্দময়, ভগবানের কাছে এই প্রার্থনাই করব। আর যে প্রকল্পের হাত ধরে আমরা নেমেছি সেটা আশা করা যায় 2 মাসের মধ্যে শেষ হবে এবং মানুষের মধ্যে সেটা উপহার হিসাবে বর্ধিত হবে।